স্টুডেন্টস সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ সামন্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং সামন্তরিকের যে দুটি কর্ণের মধ্যে ক্ষুদ্রতম কর্ণটি ছোট কর্ণটি দেওয়া আছে, তাহলে অপর কর্ণটি অর্থাৎ বৃহত্তম কর্ণটির মান কি হবে নির্ণয় করতে হবে। স্টুডেন্টস, এই প্রশ্নটি সহজভাবে সমাধান করার জন্য আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ধরনের প্রশ্নের সহজভাবে সমাধান করতে পারবে এবং মনে রাখতে পারবে। এই প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমেই আমাদেরকে লিখতে হবে, মনে করি সামন্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a সমান 30 সেন্টিমিটার, b সমান 26 সেন্টিমিটার। আমরা সামন্তরিকের বাহুগুলোকে একটি বাহুকে a ধরবো এবং অপর বাহুকে b ধরবো। তো লিখলাম সামন্তরিকের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a সমান 30 সেন্টিমিটার, b সমান 26 সেন্টিমিটার এবং প্রশ্নের মধ্যে যে সামন্তরিকের ক্ষুদ্রতম কর্ণটি উল্লেখ আছে, সেই সামন্তরিকের ক্ষুদ্রতম কর্ণটিকে আমরা ধরবো D1। লিখবো ক্ষুদ্রতম কর্ণটি D1 সমান 28 সেন্টিমিটার এবং প্রশ্নে যে বলা হয়েছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, অপর কর্ণের পরিমাপ নির্ণয় করার জন্য অপর কর্ণকে আমরা ধরবো D2। স্টুডেন্টস, আমরা বিশেষভাবে মনে রাখবো যে সামন্তরিকের বাহুগুলোকে যথাক্রমে AB ধরবো এবং সামন্তরিকের কর্ণকে D দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু কর্ণ দুইটা, সেহেতু আমরা ক্ষুদ্রতম কর্ণকে D1 ধরলাম, অর্থাৎ D1 সমান 28 সেন্টিমিটার এবং অপর কর্ণের আমরা মান নির্ণয় করব, অপর কর্ণকে আমরা D2 ধরলাম। স্টুডেন্টস, অপর কর্ণের D2 মান নির্ণয় করার জন্য সামন্তরিকের একটি সূত্র আছে, একটি সহজ সূত্র আছে। সেই সূত্রের মাধ্যমে তোমরা খুবই সহজভাবে এই সামন্তরিকের এই প্রশ্নটির সমাধান করতে পারবে। স্টুডেন্টস, এখন আমরা দেখব যে কি সূত্র প্রয়োগ করতে হবে সামন্তরিকের এই অঙ্কটি সমাধান করার জন্য। সামন্তরিকের অপর কর্ণ D2 মান নির্ণয়ের জন্য আমরা সামন্তরিকের এই সূত্রটি প্রয়োগ করব। লিখব যে আমরা জানি সামন্তরিকের কর্ণ দুটির বর্গের সমষ্টি সমান সামন্তরিকের বাহু দুটির বর্গ সমষ্টির দ্বিগুণ। স্টুডেন্টস, তোমরা এই সূত্রটি বিশেষভাবে মুখস্থ রাখবে, তাহলে এই ধরনের প্রশ্নের সহজভাবে সমাধান করতে পারবে। আমরা জানি সামন্তরিকের কর্ণ দুটির বর্গের সমষ্টি সমান সামন্তরিকের বাহু দুটির বর্গের সমষ্টির দ্বিগুণ। স্টুডেন্টস, এখন আমরা এই প্রশ্নের এই সূত্রের প্রয়োগ লিখব যে সামন্তরিকের কর্ণ আমরা কি ধরেছি স্টুডেন্টস? সামন্তরিকের ক্ষুদ্রতম কর্ণকে আমরা ধরেছি D1 এবং সামন্তরিকের অপর কর্ণকে ধরেছি D2। সেজন্য যেহেতু সূত্রের মধ্যে বলা হয়েছে সামন্তরিকের কর্ণ দুটির বর্গ সমষ্টি দ্বিগুণ, তাহলে সামন্তরিকের কর্ণ দুটি কি রকম? স্টুডেন্টস, সামন্তরিকের কর্ণ দুটির মধ্যে একটি হচ্ছে D1, অপরটি হচ্ছে D2। যেহেতু বলা হয়েছে সামন্তরিকের কর্ণ দুটির বর্গের সমষ্টি, তাহলে আমরা দুটি কর্ণকে বর্গ করব, অর্থাৎ স্কয়ার করব। সমষ্টি বলা হয়েছে সেজন্য আমরা যোগ করব। স্টুডেন্টস, প্রথম অংশের আমরা প্রতীক লিখলাম যে সামন্তরিকের কর্ণ দুটির বর্গের সমষ্টি, অর্থাৎ দুটি কর্ণকে বর্গ করতে হবে, স্কয়ার করতে হবে, মাঝখানে প্লাস দিতে হবে, তাহলে সূত্রের মধ্যে সমানের আগের অংশের প্রতিফলিত হয়। এখন সমানের পরের অংশ প্রতিফলন করব। সামন্তরিকের বলা হয়েছে যে দ্বিতীয় অংশে সামন্তরিকের বাহু দুটির বর্গের সমষ্টির দ্বিগুণ। সামন্তরিকের বাহু দুটি কি? সামন্তরিকের বাহু একটি হচ্ছে A, অপরটি হচ্ছে B এবং বলা হয়েছে বর্গের সমষ্টি, তাহলে দুইটি বাহুকে আমরা স্কয়ার করব, সমষ্টি মানে যোগ করব, দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ। দ্বিতীয় অংশের আমরা প্রতিফলিত রাশি রাখলাম যে সামন্তরিকের বাহু দুটির বর্গের সমষ্টির দ্বিগুণ। সামন্তরিকের বাহু দুটি হচ্ছে A এবং B এবং বলা হয়েছে যে বর্গের সমষ্টি এবং দুইটি বাহুকে আমরা স্কয়ার করব, মাঝখানে প্লাস দিব, সমষ্টির দ্বিগুণ, তাহলে 2 দ্বিগুণ দিব। স্টুডেন্টস, আমরা
এত সময় যে আলোচনা করলাম সেটি হচ্ছে আমরা সামুদ্রিকের সূত্র নিয়ে আলোচনা করলাম। সামুদ্রিকের যখন তোমরা এই স্টেপটি মনে রাখবে যে সামুদ্রিকের কোণ দুটির বর্গের সমষ্টি সমান সামুদ্রিকের বাহু দুটির বর্গের সমষ্টি দ্বিগুণ, তখন সূত্রের প্রতিফলন হবে এরকম যে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। অনেকে যদি শুধু শুধু এই মূল সূত্রটি লিখো যে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার b স্কয়ার, তাহলে হবে। আবার যদি তোমরা এই স্টেপগুলো লেখো তাও আরো সুন্দর হয় এবং সহজভাবে তোমরা সূত্রটি প্রয়োগ করতে পারবে। স্টুডেন্টস, এখন আমরা সূত্রের যে প্রতীক সেই প্রতীকগুলোর আমরা মান বসাবো। যেমন এখানে d1 এর মান বসাবো, d2 এর মান বসাবো, a এর মান বসাবো, b এর মান বসাবো। একটা কথা বলে রাখি যে d2 তো মান নেই, কারণ d2 উপরে আমাদের প্রশ্ন। d2 হচ্ছে অপরকোণ, অর্থাৎ অপরকোণের মান আমরা বের করব। যখন আমরা d2 এর মান নির্ণয় করতে পারবো তখনই আমাদের প্রশ্নটি কাঙ্ক্ষিত ফলাফলে পরিণত হবে। স্টুডেন্টস, আমি উপরে লিখেছিলাম যে সামুদ্রিকের বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে a সমান 30 সেন্টিমিটার, b সমান 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কোণটি d1 সমান 28 সেন্টিমিটার। সেজন্য আমরা সূত্রের মধ্যে d1 সমান লিখব 28, a সমান লিখব 30 এবং b সমান লিখব 26। স্টুডেন্টস, d1 এর মান লিখলাম 28, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসে থাকবে, প্লাস d2 এর মান নেই, d2 এভাবে বসে থাকবে, এর মান 30, উপরে হোল স্কয়ার আছে, প্লাস b এর মান 26 হোল স্কয়ার। 28 এর উপরে হোল স্কয়ার মানে হচ্ছে 28 দিয়ে আমরা গুণ দিব, তাহলে 28 দিয়ে গুণ দিলে হয় 784 প্লাস d2 স্কয়ার সমান এখন 30 এর উপরে হোল স্কয়ার মানে হচ্ছে 30 ইনটু 30, অর্থাৎ 30 কে 30 দিয়ে গুণ 900, প্লাস 26 এর উপরে হোল স্কয়ার মানে হচ্ছে 26 এর 26 দিয়ে গুণ, 26 গুণ 26 হলো 676 হয়। এখন দেখলাম যে বাম পক্ষে কোনো কাজ নেই, যেভাবে আছে সেভাবে রেখে দেবো। 784 প্লাস d2 স্কয়ার সমান, এখন আমরা যদি এখানে পার্টিশনের ভেতরে যোগ করি তাহলে হয় 900 এবং 676 যোগ করলে হয় 1576। যেহেতু এখানে পার্টিশন উঠে যাবে, ব্র্যাকেট উঠে যাবে, সেজন্য ব্র্যাকেটের পরিবর্তে অর্থাৎ পার্টিশনের পরিবর্তে ওটার পরিবর্তে গুণ চিহ্ন বসবে। এখন আমরা যদি 1576 কে 2 দ্বারা গুণ করি তাহলে হয় 3152। স্টুডেন্টস, এখন আমরা কি করব, জানি যে সমানের আগে অর্থাৎ সমীকরণের বামের অংশে থেকে কোনো সংখ্যা যদি ডান দিকে নেওয়া হয় তাহলে সেই সংখ্যার চিহ্নের পরিবর্তন নাই, অর্থাৎ প্লাসের সংখ্যা থাকলে বা প্লাসের রাশি থাকলে মাইনাসের রাশি হয় এবং মাইনাসের রাশি থাকলে প্লাসের রাশি হয়, পরিবর্তন হয়। অথবা বামে গুণের রাশি থাকলে ডান দিকে গিয়ে ভাগ হয়, অথবা বাম দিকে ভাগের রাশি থাকলে ডান দিকে গিয়ে গুণ হয়। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে 784 সংখ্যাটি হচ্ছে প্লাসের সংখ্যা, এবং বাম দিক থেকে যদি আমরা সমানের ডান দিকে নেই তাহলে 784 3152 থেকে মাইনাস হবে। সেজন্য লিখবো আমরা d2 স্কয়ার সমান 3152 মাইনাস 784। স্টুডেন্টস, এখন যদি আমরা 3152 থেকে 784 বিয়োগ করি তাহলে হয় 2368। এখন যদি আমরা স্কয়ার বাম থেকে ডান দিকে নেই তাহলে হয় 2368 উপরে রোড ওভার, 2368 উপরে যদি আমরা রোড ওভার ভাঙ্গি অর্থাৎ রোড ওভার কাজ করি, 2368 উপরে রোড ওভার কাজ করলে 48.66 সামথিং এরকম আসে। সেজন্য আমরা দশমিকের পরে শুধু 2 সংখ্যা নিব, 48 পয়েন্ট, দশমিকের অর্থ পয়েন্টের পরে আমরা 2 সংখ্যা নিব, সেন্টিমিটার প্রায় দিব। যেহেতু আমরা দশমিকের পরে আমরা মাত্র 2টি সংখ্যা লিখেছি এবং আরো সামথিং সংখ্যা আছে, সেজন্য আমরা প্রায় লিখে দিব। স্টুডেন্টস, আমরা সামুদ্রিকের অপর কর্ণের d2 মান আমরা নির্ণয় করলাম। এভাবেই এই ধরনের প্রশ্নের অর্থাৎ সামুদ্রিকের এরকম যদি কোনো কর্ণের কথা বলা হয় অথবা কোনো বাহু নির্ণয় করতে বলা হয় তাহলে তোমরা এই সূত্রের মাধ্যমে সহজভাবে তোমরা সেই প্রশ্নের কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে পারবে। স্টুডেন্টস, আমি এখন দেখাবো যে আমরা যে সামুদ্রিকটিকে আমরা আলোচনা করলাম সেই সামুদ্রিকে আমরা একটু চিত্র দেখি যে সামুদ্রিক চিত্রটা কিরকম হতে পারে এবং তার কর্ণগুলোর অবস্থান, তার বাহুগুলোর অবস্থান কোথায় হতে পারে। স্টুডেন্টস, লক্ষ্য করো যে আমরা সামুদ্রিকে জানি যে সামুদ্রিকের পরস্পর বিহুত বাহুগুলো সমান হয়। সেজন্য আমরা সামুদ্রিকটি এঁকে দেখাই। স্টুডেন্টস, আমি সামুদ্রিকটি এখানে এঁকে দেখাই। সামুদ্রিকের একটা বাহু আঁকলাম, আবার এদিকে একটা বাহু আঁকলাম, এদিকে বাহু আঁকলাম, এদিকে বাহু আঁকলাম। তা সামুদ্রিক এই বাহুটি এবং এই বাহুটি সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান। সামুদ্রিকের বৃহৎ বাহুগুলো পরস্পর সমান।
যেহেতু সামুদ্রিকের বলা হয়েছিল যে বাহু দুটি 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, সেজন্য আমরা কি করব, সামুদ্রিকের যে বড় বাহুটি সেটিকে আমরা ধরবো 30 সেন্টিমিটার, যেটিকে আমরা ইয়ে সমান ধরেছিলাম। এখন সামুদ্রিকের যে ছোট বাহুটা সেটা আমরা ধরবো 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, যেটাকে আমরা বি সমান ধরেছিলাম। স্টুডেন্টস, এখন যে সামুদ্রিকের কর্ণদ্বয়ের কথা বলা হয়েছে, সামুদ্রিকের আমরা কোনাকুনি যে রেখা যোগ করা হয় সেটিকে কর্ণ বলা হয়। এখন আমরা এখানে কর্ণ আঁকলাম, আবার এই দিকে একটি কর্ণ। এখানে যদি আমরা বি সি ডি দিই তাহলে এসি একটা কর্ণ হলো, এবিসিটা একটা সামুদ্রিক হলো প্রথমে, তারপর হচ্ছে যে ইএসি একটা কর্ণ, এবং আরেকটি কর্ণ যদি আমরা আরেকটি বাহু যদি যোগ করি কোনাকুনি বি আর ডি, তাহলে বিডি একটি কর্ণ হয়। আমরা ধরো আমরা এই ছোট কর্ণ বা ক্ষুদ্রতম কর্ণটি আমরা ধরলাম এখানে D1, আর D1 হচ্ছে 28 সেন্টিমিটার। স্টুডেন্টস, এবং আমাদের যে প্রশ্নে বলা হয়েছিল যে অপর কর্ণ অর্থাৎ বৃহত্তম কর্ণের মান নির্ণয় করো, ধরো আমরা অপর কর্ণ ধরলাম D2। স্টুডেন্টস, এভাবে আমরা এই চিত্রের উপর এই ধরনের সামুদ্রিকের চিত্রের উপর ভিত্তি করে আমরা সূত্রটি প্রয়োগ করলাম যে সামুদ্রিকের কোণ দুটি বর্গের সমষ্টি সমান সামুদ্রিকের বাহু দুটির বর্গের সমষ্টির দ্বিগুণ। স্টুডেন্টস, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।